সুপারস্টার দেবকে আটকাবে কে? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো সুপারস্টার দেব, যে দেব আজকের ডেটে দাঁড়িয়ে জাস্ট অপ্রতিরোধ্য, যাকে বলে অপ্রতিরোধ্য, এবং তার রাস্তাটা যে এতটা মসৃণ, মানে কেউ যদি আসে, কোনো ভালো ছবিও যদি আসে, সেটা বলিউড হতে পারে, সেটা তামিল হতে পারে, বাট তার সিনেমা বাংলা ছবি এমন একটা সার্টেন অডিয়েন্সকে সে ভালো লাগাতে পেরেছে যে দেবের যে কোনো সিনেমা খুব স্মুথভাবে কিন্তু মানুষজন দেখতে যাচ্ছে হলে। সেখানে যে কোনো ছবি, যে কোনো মানে অন্যান্য ছবি কিন্তু বিপদে পড়ে যাচ্ছে ক্রমশ। সেটা যত ভালোই ছবি তৈরি করুন না কেন অন্যান্য পরিচালকরা, অন্যান্য ছবি, বাট দেবের সিনেমা যেন আলাদা একটা মাত্রা যোগ করে দিচ্ছে সিনেমাতে, এবং দর্শকদের তুমুল ভালোবাসা, প্রবল একটা আশা নিয়ে দর্শকদের আসে, এবং সেগুলো কোনো আসে কিন্তু নিরাশ হচ্ছে না। তারা কিন্তু বারবার হলমুখী হচ্ছেন শুধুমাত্র দেবের মুখটা দেখে, দেবের নামে। এটা কেন? অন্যান্য নায়করা কেন পারছে না আজকের ডেটে দাঁড়িয়ে দেবের মতো এত সাকসেসফুল হতে? আচ্ছা, এটার কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে? দেখো বন্ধুরা, আমার জানা নেই। ছবি ভালো হলে দর্শক দেখে, ছবি খারাপ হলে দর্শকরা মুখ ফিরিয়ে নেন, ছবি দেখেন না, ডিজাস্টার হয়, ফ্লপ হয়। দেবের কেরিয়ারে লাস্ট যদি আমি 5 বছর দেখি, ধারাটাকেই চেঞ্জ করে দিয়েছেন। বাংলা অডিয়েন্স যে দর্শক মানে হলমুখী হচ্ছিল না, সেই ধারাটাকে না টোটালি চেঞ্জ করে দিয়েছে দেব, যেটা জিৎ পর্যন্ত পারেনি। এত ট্রাই তো করছে জিৎ, এত কমার্শিয়াল ছবি নিয়ে আসছে, প্রবল অ্যাকশন সিনেমা নিয়ে আসছে জিৎ, তার মতো করে সে কমার্শিয়াল দিকটা বাঁচিয়ে রেখেছে এক ধার থেকে, সেটা বলা যেতে পারে আজকের ডেটে। বাট দেব কিন্তু ওইভাবে দেখে না জিনিসটা। দেব একটা জিনিস ভালো করে ফলো করে, যেটা তার একদম ফর্মুলা যাকে বলে দেবের, সেটা হচ্ছে যে সিনেমা দর্শক দেখবে, সেই সিনেমাটাকে কমার্শিয়াল আখ্যা দিয়েছে দেব। সুতরাং বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র অ্যাকশন করলে যে দর্শক দেখবে সেটা কিন্তু না, বাট সেটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, মাস সিনেমা যাকে বলে। আগেকার দিনের প্রচুর লোক দেখতো, টিকিট কেটে ভিড় করে হাউসফুল পর্যুলি, সেই যুগটা এখন কিন্তু নেই। যদি থাকতো, আজকে চেঙ্গিস এত যে প্যান ইন্ডিয়া মাপে রিলিজ করা হয়েছে, বা রাবণের মতো সিনেমা বিরাট কিছু সাকসেসফুল হতো, বিরাট কিছু সাকসেসফুল হয়েছে, বাট সেই অনুযায়ী হয়নি। যেটা অন্যান্য বলিউড সিনেমা, তামিল সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ করে যে সাকসেসফুলটা হয়, তার কারণ বাঙালি অডিয়েন্স সেইটা দেখতে চায় না, তাদের হাসি পায় অ্যাকশন দেখলে এখনকার দিনে, কারণ তারা সেই তার ডবল মানে দ্বিগুণ একটা অন্যান্য অ্যাকশন সিনেমা দেখে ফেলেছে তামিল, তেলেগু ভাষায়, বলিউডে। তারা কেন বাংলার এইসব অ্যাকশন দেখতে যাবে? কিছু না কিছু সেই কপির তকমা লাগিয়ে দেয়, রিমেকের তকমা লাগিয়ে দেয়, সেইটা হচ্ছে মেন জিনিস। এবং দেব ওরকম জায়গা থেকে সরে এসছে, কারণ সাকসেসফুল হতে পারেনি অ্যাকশানে। দেব সাকসেসফুল হতে পারেনি, এটা ফ্যাক্ট। দেব সাকসেসফুল হতে পেরেছে রোম্যান্টিক হিরো হিসাবে, এটা তো মানবেন। দর্শকরা এটা পছন্দ করছেন। যেগুলো আজকে সিনেমা দেবের লাস্ট 5টা যদি সিনেমা বলি, যেগুলো হিট সিনেমা, প্রবলভাবে হিট করেছে, প্রজাপতি, টনিক, তার আগে সাঁঝবাতি মোটামুটি হিট ছিল বলা যেতে পারে। এই সিনেমাটা, প্রধান সিনেমাটা, মাল্টি স্টারার সিনেমা কিন্তু প্রচুরভাবে সাকসেসফুল হয়েছে দেব, যেগুলো মাল্টি স্টার। বোম্বাইয়ের সাথে এটা কাছের মানুষ হিট সিনেমা, তার মানে কি মাল্টি স্টারার সিনেমা। সুতরাং দেবের যে 1 জানুয়ারিতে যে কাজটা আসতে চলেছে, সেই কাজটা আমার কিন্তু প্রেডিকশন অনুযায়ী আমার কিন্তু খুব মনে হচ্ছে যে দেবের সাথে বোমবাদা আরও একবার আসতে পারে। কিন্তু নেক্সট ইয়ারের 2024 সালের বড়দিনে, এই যে ক্রিসমাসের যে মুভমেন্টটা, এই যে সময়টা, এই জোনটাতে কিন্তু দেব বোমবাদার সাথে আসতে পারে। দেব যে টিমটা নিয়ে সবচেয়ে বেশি সাকসেসফুল, অর্থাৎ অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরীর যে প্রোডাকশন রয়েছে বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এই যে একটা টিম, এই টিমটাই কিন্তু নতুন করে সংযোজন হতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। কারণ দেব 1 জানুয়ারিতে একটা প্রজেক্ট আনছে, অ্যানাউন্সমেন্ট আনছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমার কেন জানি না, খুব মন বলছে, আমার প্রেডিকশন অনুযায়ী কিন্তু বস 1 জানুয়ারিতে বিশাল বড় একটা চমক আসতে চলেছে।
মনে হচ্ছে যে দেব আবার বুমবাদার সাথে কোনো একটা সিনেমা কিন্তু আনতেই পারে, সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট করতেই পারে নিউ কোনো সিনেমার। এটা কিন্তু অবাক হওয়ার কোনো বিষয় নয়, তার কারণ দেব এবং বুমবাদার সম্পর্কটা আমরা জানি কোনো রকম ইগোর কোনো ব্যাপার নেই, এখানে কোনো অ্যাটিটিউড ইগোর ব্যাপার নেই। বুমবাদা নিজেই বলেন বিভিন্ন ইন্টারভিউতে দেব তার ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। সো সেই স্নেহ ভরা কাছের মানুষকে যদি আবার ফিরিয়ে আনে দেব, এটা কিন্তু খারাপ কিছু হবে না। তার কারণ দেব কিন্তু সাকসেসফুল হয়েছে অনলি মাল্টিস্টার মুভিতে, সেটা ফ্যামিলি একটা অডিয়েন্সকে ক্যাটার করতেই পারে, বাট সেটা কিন্তু কমার্শিয়াল সিনেমা, ফ্যামিলি ড্রামা থাকবে, খুব সুন্দর গল্প থাকবে, বাট এখানে কিন্তু বুমবাদাকে নিতেই পারেন দেব, তার কারণ সাকসেসফুল জুটে কিন্তু, এবং প্রসেনজিৎকে সেইভাবে ফিরে আসতে হবে। কারণ আগেকার দিনে আমরা দেখতাম প্রসেনজিৎ চিরঞ্জিত একসাথে ছবি করতো, সুপার টুপার হিরো হতো। প্রসেনজিৎ তাপস পাল, প্রতিশোধের মতো একটি সিনেমা, কুরুক্ষেত্রের মতো সিনেমা দারুণ হিট করতো, প্রতিবাদের মতো সিনেমা প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক তখনকার দিনে কিন্তু দারুণভাবে সাকসেসফুল হয়েছিল, ফাটিয়ে বিজনেস করেছিল বক্স অফিস। সুতরাং দেব যদি ওই রকম একটা ট্রাই করে বুমবাদাকে নিয়ে, তার কারণ সেরকম উচিত একটা প্রতিবাদের মতো সিনেমা আনার, এটা কিন্তু খারাপ কিছু হবে। এটা যদি অ্যানাউন্সমেন্ট হয় আমি খুব অবাক হব না বন্ধুরা। আমি জানি না তোমরা কে কি ভাবছো, তোমাদের মানে প্রেডিকশন কি রয়েছে, বাট আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। এবং তোমরা আরও একটা কথা বলে দিই, প্রবল চান্স আছে কিন্তু 1 জানুয়ারির দিন বুমবাদারও কোনো একটা ছবির অ্যানাউন্সমেন্টের। তো সেটা এমনও হতে পারে দেবের সাথেই কিন্তু ছবি আসছে, হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই এখানে। এছাড়া বুমবাদা একাও কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট আনতেই পারে। বাট এই যে অবস্থাটা আজকে, দেবের সাথে টক্কর দেওয়ার মতো তেমন কে আছে? এই বছরের পুজোতে একমাত্র একজনই টক্কর দিতে পেরেছিল দেবের সিনেমার সাথে, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। আজকের দিনেও দাঁড়িয়ে, 2023 সালেও দাঁড়িয়ে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, তাই না? তোমরাই বলো বক্স অফিসটা দেখে। বাঘাযতীন পুজোতে রিলিজ হয়, তার সাথে সেয়ানে টক্কর দিয়েছে একমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখার্জির যুগলবন্দি এত বছর পরে ফিরে এসে দর্শক মমতার কিন্তু দেখিয়ে দিয়েছে যে বক্স অফিস কিং আসলে কে। এটা কেউ ভাবতে পেরেছিল? দেব যে ট্র্যাকের মধ্যে দিয়ে যাচ্ছে, অপ্রতিরোধের ট্র্যাকের মধ্যে, সেইখানে যে একটা বাঁধা, বড় একটা বাঁধা হয়ে দাঁড়াবে দশম অবতার সিনেমাটা, এটা কেউ কিন্তু আন্দাজ করতে পারেনি। আবারও কিন্তু প্রমাণ হয়ে গেল যে প্রসেনজিৎ চ্যাটার্জির বয়স যত বাড়ে, তার সিনেমার অ্যাক্টিংয়ের যে দক্ষতা বা তার যে স্টারডাম, সেটা কিন্তু ফুরিয়ে যায় না। সো দারুণ একটা লড়াই দেখতে পেয়েছি আমরা পুজোতে। উইন্ডোজের রক্ত পুজো কিন্তু দারুণ একটা এফোর্ট দিয়েছিল, বাট সব কিছু ছাপিয়ে গেছে দশম অবতার। এর থেকেই বোঝা যাচ্ছে যে দেবের যদি কেউ প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে, সেটা হচ্ছে অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি। এটা মানতেই হবে বস। এবং তোমাদের বলে রাখছি যে দুজন কোনো রকম কম্পেয়ার না। দেব প্রসেনজিৎ যদি একসাথে আসে ভালো স্ক্রিপ্টে, স্ট্রং একটা ফ্যামিলি ড্রামাতেও যদি আসে, প্রবলভাবে কিন্তু সাকসেসফুল হবে এবং অল টাইম ব্লকবাস্টারের কিন্তু সম্ভাবনা রয়েছে। যেরকমভাবে মিঠুন চক্রবর্তী এবং দেব এসেছিলেন প্রজাপতি সিনেমাটা নিয়ে, সেমভাবে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব একসাথে খুব সুন্দর একটি ফ্যামিলি ড্রামা আনেন, এবং অভিজিৎ সেন পারেন, মানুষের পালসটা বুঝতে পারেন, বাঙালিদের পালসটা। সুতরাং তিনি যদি এইটা পদক্ষেপ নেন বা সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট আসে 1 জানুয়ারিতে, অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সেটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো একটি বিষয় হবে, খুবই ভালো একটি হেডলাইন হবে বলে আমি মনে করি। এবং ভালো যদি হেডলাইন হয়, এটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, অনেক দূর টেনে নিয়ে যাবে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে, এবং ইগোগুলো ভুলে গিয়ে আবার হয়তো দেবজিৎ প্রসেনজিৎ একসাথে হয়তো দেখা যেতে পারে কোনো সিনেমাতে প্রথমবারের জন্য। সবাই রিস্ক নিতে চায়, এবং রিস্ক নিলে কিন্তু সাকসেসফুল হওয়া যায়, দেরিতে হলেও সাকসেসফুল হওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার প্রেডিকশন ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।